ভুয়ো রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল। স্বাস্থ্য সাথীতে ক্লেম করা হয়েছিল অস্ত্রোপচারের টাকাও। অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন। অভিযোগ, মানিকচকের ভূতনি এলাকার বাসিন্দা 5 বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল। অভিভাবকরা ওই শিশুকে স্থানীয় একটি হাতুড়ে ডাক্তারকে দেখান। অভিযোগ, ওই ডাক্তার একটি নির্দিষ্ট সেন্টার থেকে ওয়েজি করানোর পরামর্শ দেন। পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে ওয়েজি করান। রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি চিকিৎসক। আবারও তিনি সেন্টার থেকে পরীক্ষা করান বলে রোগীর পরিবারের দাবি। চিকিৎসকের কথা মতো সেন্টার থেকে পরীক্ষার পর রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। শিশুটিকে কালিয়াচকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নার্সিংহোমে ভর্তি করতে গিয়ে খানিক সমস্যা দেখা দেয়। সেই সমস্যা থেকে বিষয়টি সামনে আসে। এরপরেই স্বাস্থ্যসাথীতে অপারেশনের জন্য ক্লেম আসতেই নার্সিংহোমে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম। গতকাল অস্ত্রোপচার রুখতে সেখানেই পুনরায় ওয়েজি করানো হয়। তাতে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা ধরা পড়েনি। শেষমেশ শিশুটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরেই মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকরা আবারও শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করেন। অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ বলেন যে একজন হাতুড়ি ডাক্তার একটি ছোট মেয়েকে ওয়েজি করতে বলেছিলেন। কথা মতো পরিবার শিশুটিকে মালদা শহরের একটি নার্সিংহোমে পরীক্ষা করার সময় সেই রিপোর্টে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। কিন্তু ওই হাতুড়ে ডাক্তার সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে অন্য জায়গা থেকে পরীক্ষা করতে পারে। আর সেই পরীক্ষার রিপোর্টে আবার ওই শিশুর অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। যেখানে পরীক্ষা করা হয়েছিল ওই নার্সিংহোমের স্বাস্থ্যসাথীর অধীনে রোগীকে ভর্তি করা হয়। তিনি আরও বলেন যে আমাদের কাছে সেই খবর আসে, খবরের ভিত্তিতে হানা দিয়ে অস্ত্রোপচার আটকানো হয়। একজন ডাক্তারকে দিয়ে শিশুর পরীক্ষা করে করানো হয়। আর সেই লাং ইনফেকশন ধরা পড়ে। তাহলে ওই শিশুর ভুল ওয়েজি রিপোর্ট কিভাবে হলো? যিনি এই পরীক্ষা করেছিলেন সে চিকিৎসক অপারেশন করতে চাচ্ছিলেন এবং নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা উপযুক্ত পদক্ষেপ করতে চাইছি। আমার মেয়ের জ্বর সর্দি কাশি হয়েছিল, পবন ডাক্তারকে দেখিয়েছিলাম। ও বললো রিপোর্ট করে নিয়ে আসো। রিপোর্ট করেছি, শূন্যস্থানে যে পেটের ছবি বুকের ছবি করেছিলাম। তারপরে বললো ওটার রিপোর্ট নর্মাল আছে। তারপরে গামাতে করে নিয়ে আসলাম, বসে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে। অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অপারেশন করতে হবে এটা বললো। তো অপারেশন আমি নার্সিংহোমে যেয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তারপরে সাথী বললো ভুল আছে না। আমরা তো অত টাকা 90,000 টাকা চেয়েছিল। তো আমি বললাম যে অত টাকা দিতে পারবো না। তো বললো যে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ডিএম অফিসে যাও। ওখানে গেছিলাম। তো ডিএম রিপোর্টগুলো ডিএম অফিসে রিপোর্টগুলো দেখলো। ও বললো যে রিপোর্টগুলো নর্মাল আছে, তো কিছু নাই। কে বললো? সর্দি কাশি হতেই পারে, বাচ্চা আছে তো। তা ওখানে বললো যে ঠিক আছে, আমি কার্ডটা ঠিক করে দিচ্ছি। ওখানে যে ওটিপি যাবে, ভর্তি যখন করে দিবা তো ওটিপি নাম্বার একটা পাঠাবে। ওটিপিটা বলার পরে একটা করবে, তারপরে আমাকে পার্সোনাল হিসাবে ফোন করবে। তারপরে আমি দেখে নিব আমাকে। তারপরে ভর্তি করলাম, যে ওটিপি নাম্বার আসলো। ওটিপি নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম। স্যাররা তারপরে আমাকে ওখানে বেটে দিল। বেটে যেয়ে বসলাম, স্যারগুলো তারপরে ঢুকে গেছিলো। আমার মেয়েকে ছিল অ্যাপেন্ডিক্স হয়েছিল। অ্যাপেন্ডিক্সের জন্য অপারেশন করতে হবে তাড়াতাড়ি, এমার্জেন্সি বলেই আমরা ভর্তি হয়েছিলাম। অপারেশন করার পরে স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই। তো ও অপারেশন মিথ্যা কথা বললো। ও কোনো কিডনিও বের করতে পারে, কোনো অসুবিধা করতে পারে। অপারেশন একটা কিডনি বের করতে পারে বা কিছু করতেই পারে, বাচ্চা আছে তো। সেটা তো আর ভিতরে দেখতে গেলাম না আমরা। এটার জন্যই আমরা করেছিলাম, ওটি থেকে নিয়ে এসেছিলাম আমার মেয়েকে। না, অপারেশন করতে দেয়। স্যাররা যে আমাদেরকে জান রক্ষা করেছে। আমরা ওকে কোনো শাস্তি চাই, যে আমাদের যেটা ঘটনা হয়েছে স্যার যদি না দেখতো ডিএম অফিস থেকে, তো আমাদের মেয়ের তো খুঁজেই পেতাম না, কিডনি বা কিছু করেই নিত। আমরা ওকে কোনো শাস্তি চাই। অন্য কারোর সঙ্গেও হতে পারে। আমার নাম ডুলি মণ্ডল। ডিএসটির কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা ছোট্ট মেয়ে, সেই ছোট্ট মেয়েকে ইউএসজি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন। তো ইউএসজি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিংহোমে যাওয়া হয়েছিল, ডায়াগনস্টিক সেন্টারে। তো সেখান থেকে ওনার যে ইউএসজি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসজি করার জন্য বলে। তো অন্য জায়গা থেকে যখন ইউএসজি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে। তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্যসাথীতে আবার সেই নার্সিংহোমে যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্টটা বেরিয়েছিল সেখানেই কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয়। তো যেভাবে আমরা খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে ডিএসটির টিমকে ওই নার্সিংহোমে আমরা রওনা করি। সেখানে ওই ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই।
দেওয়ার পরে আমাদের একজন পিডিয়াট্রিশিয়ানকে আমরা সেই মেয়েকে দেখাই। দেখা গেল যে সেই মেয়ের অ্যাকচুয়ালি লাং ইনফেকশন ছিল। তো সেই লাং ইনফেকশন থাকা সত্ত্বেও কি করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো বা কি করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্যসাথীতে করতে চাইছিল, এটা একটা খুব বড় অ্যাবনর্মালিটি আমরা ধরতে পেরেছি। অ্যাকর্ডিংলি আমরা সেই যে নার্সিং হোম আছে তার এগেনস্ট আইনানুগতভাবে অ্যাকশন নেব। আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোট বাচ্চার ভুল একটা ইউএসজি রিপোর্ট বেরিয়েছে। সো সেই যে ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা বেরিয়েছে, যে রেডিওলজিস্ট এটা করেছে তাদের এগেনস্ট অ্যাকশন হওয়া উচিত। সাথে সাথে যে ডক্টর অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে যাচ্ছে অ্যাপেন্ডিক্স না থাকা সত্ত্বেও, তো সেই ডক্টর প্লাস সেই নার্সিং হোম এদের এগেনস্ট কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন আমরা ভাবছি। আর সাথে সাথে আমরা মানে বেসিক্যালি যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী হোক বা আমাদের গভর্নমেন্টের যে কোনো প্রোগ্রাম বা আমাদের জনসাধারণ মানুষের কাছ থেকে যদি এরকম কোনো অন্যায়মূলকভাবে যদি কোনো ট্রিটমেন্ট করা হবে, তো সেটাকে আমরা একেবারে কাড়া হাতে দেখবো আর তাদের এগেনস্ট আমরা স্ট্রিক্টেস্ট পসিবল অ্যাকশন আমরা কিন্তু নেব। আমরা কুর্নিশ জানাই মালদা জেলা স্বাস্থ্য দপ্তরকে একটা ছোট্ট শিশুর মিথ্যে অপারেশনের জন্য যে চক্রান্ত করা হয়েছিল, যে অসাধু চক্র এই ছোট শিশুটির মিথ্যে অপারেশনের আয়োজন করেছিল, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে তৎপর হয়ে প্রশাসনিক অধিকর্তাদেরকে সাথে করে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন, আমরা মালদা জেলার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আর সেই জন্যই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষ থেকে আওয়াজ উঠেছে, মমতা দি আবার থাক, মমতা দি বারবার।